হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আজকে রেসিপিতে স্বাগত জানাই। হাতে যদি একদম সময় না থাকে তাহলে চলুন বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে মুচমুচে মসুর ডালের বড়া তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণে, কম খরচে, কম সময়ে কিভাবে এই বড়া তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকে করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি একটা পাত্রে মসুর ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এতটা নরম এবং সফট হয়ে গেছে। জল পাল্টে পাল্টে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমরা ডালটাকে একটু চটকে চটকে মাখিয়ে নেব, যাতে ডালটা আরও বেশি সফট হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় থাকে তারা আরও বেশিক্ষণ সময় ধরে এই ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই চাট মশলা এবং গরম মশলা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন। বেসনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো কিংবা ময়দাও এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে সব উপকরণগুলোকে আবার একটু ভালো করে একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমাদের কিন্তু এই ডালটা মাখিয়ে নিতে হবে। যেহেতু ডালটা কাঁচা, সেই জন্য আমাদের কিন্তু একটু বেশ হাতে সময় নিয়ে কিন্তু ডালটাকে মাখিয়ে নিতে হবে, যাতে ডালটা একটু বেশি সফট হয়ে যায়। বেশ কিছুক্ষণ মাখানোর পরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি একটু পেঁয়াজগুলোকে মিহি করেই কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। তারপর আমি এখানে 8 থেকে 10 কোয়া রসুন কুচি করে দিয়েছি, আর দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা থেকে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর সব মিশ্রণগুলোকে আবারও ডালের সঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আমাদের। খুব ভালো করে এটা মাখানো হয়ে গেলে আমি এখান থেকেই কিছু কিছু অংশ এক সাইড থেকে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। এভাবে গোল গোল করেই কিন্তু আমি এই বড়াগুলোকে ভেজে নেব। তারপরে এটা আমি একটা প্যানে বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা হাই ফ্লেমে গরম করে তারপরে এটা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে আমি বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এক এক করে সব বড়াগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এখন এক সাইডে একটু ভাজা হয়ে গেলে এর অপর সাইডটা একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা গরম করে তারপরে কিন্তু বড়াগুলো দেবেন। তারপর এটা একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে তারপরে আমাদের কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে। যদি হাইতে দিয়ে ভাজতে যান তাহলে কিন্তু এর উপর থেকে কালারটা চলে আসবে, কিন্তু ভিতর থেকে এটা কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। হাতে একটু সময় নিয়ে কিন্তু বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আমার এখানে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট মতো। বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা যতটা বেশি মুচমুচে হয় ততটাই কিন্তু সুস্বাদু হয় খেতে। তারপর সরাসরি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর এই সেম পদ্ধতিতে আমি বাকি যে বড়াগুলো ছিল সেগুলোকেও তেলে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। আশা করি প্রতিবারের মতো আজকের রেসিপিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেতে পারেন। এখন আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাবো। দেখুন এটা কতটা বেশি মুচমুচে হয়েছে। এটা উপর থেকে যতটা বেশি মুচমুচে, ভিতরটা কিন্তু অনেক বেশি সফট। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।